গুড আফটারনুন। আমরা জাস্ট ত্রিপুরা থেকে ফিরেছি, আগরতলা থেকে, আর ফিরে আর বাড়ি ঢুকতে পারিনি। এখন হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে আমার একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, যার জন্য আমি একজন ডিজাইনারকে বলেছিলাম হচ্ছে শ্যুটের ড্রেসগুলোর জন্য। এবার আমাকে সেই মোমেন্টে বলেছিল যে না করে দেবো, কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আছে, বাট লাস্ট মোমেন্টে এখন আর রেসপন্স করছে না। তারপরে কালকে জানালো যে না ওই অনেকগুলো ড্রেস যেহেতু লাস্ট মোমেন্টে অতগুলো তৈরি করা যাবে না, দ্যাটস রাইট। তো এখন হচ্ছে আমি স্প্ল্যানেড যাব, অনেকগুলো এখন জামা কাপড় অ্যারেঞ্জ করতে হবে, কারণ একটু যেহেতু রেট্রো গান করি, তো রেট্রো জিনিসপত্রগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো সেগুলোর জন্য এখন হচ্ছে জাস্ট প্ল্যানেট থেকে বেরোলাম। পাপাইদা আজকে দাড়িতে ছিলই। ও আজকে পাপাইদা আমি একটা জায়গায় ফুচকা খেয়েছি, ভীষণ সুন্দর প্ল্যানেটে, মানে পুদিনা জল দেওয়া ফুচকা। বলো পাপাইদা? কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, মানে আমার ফুচকা খাওয়া বারণ, বাট ওই ফুচকাটা আলাদাই খেতে। পুরো গাড়ি বোঝাই হচ্ছে জিনিসে, সব প্ল্যানেট থেকে কিনতে এগুলো বানাবো যে কবে ভগবান জানে। আর একটা খুব সুন্দর জিনিস, এটা আমি আগরতলা এয়ারপোর্ট থেকে কিনেছি, খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার এই ত্রিপুরা আসাম নিয়ে এখনো পিছনে লেগে যাচ্ছ, প্লিজ লেগো না, বিকজ কনফিউশনটা সত্যজিৎদার জন্য ক্রিয়েট হয়েছিল। সত্যজিৎদা বলেছিল আসাম এসো, সত্যজিৎদা মানে কন্টিনিউ কানের কাছে আসাম বলে গেছে। আই থিঙ্ক এই গলিটা ছিল, হ্যাঁ। এক সেকেন্ড কারণে ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে মানুষের মুখ থেকে একবার কিছু বেরিয়ে গেলে তোমরা যে মানে কিছু মানুষ আছে কেমন একটা যেন করে, মানে যেন আমি কিছু একটা বলে দিয়েছি মানে সেটা সংবিধানে উঠে গেছে, এরকম একটা ব্যাপার। আমি যে মোমেন্টে ত্রিপুরা যাওয়ার ভিডিও বাইটটা করেছিলাম, যে মোমেন্টে আমি ছিলাম হচ্ছে আকাঙ্ক্ষাতে। আমি আকাঙ্ক্ষাতে থাকাকালীন আমাকে সত্যজিৎদা জাস্ট ফোন করে বললো, হ্যাঁ রে আগামীকাল শোতে বেরোচ্ছি, কি বাইটটা এখনো দিসনি? আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি দেখে যেমন লেখা ছিল আমি বলে দিয়েছি। এবার বেরোনোর সময় আমি বারবার করে, আমার যেহেতু ত্রিপুরাতে বা মানে গুয়াহাটিতে, মানে আগরতলাতে গুয়াহাটিতে আমার প্রচুর রিলেটিভ আছে, তো আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছি। এবার সত্যজিৎদা বারবার বলে গেছে আসাম যাচ্ছি। সত্যজিৎদাও গুলিয়েছে, মানে সত্যজিৎদা আর একটা শো চলছিল যেটা হচ্ছে আসামে অন্য আর্টিস্টের, তো সত্যজিৎদাও গুলিয়েছে, বলেছে আসাম যাচ্ছি। আমিও বলেছি সবাইকে, আমার বাড়ির সবাই জানতো আমি আসাম যাচ্ছি। যে মোমেন্টে আমি টিকিটটা হাতে পেয়েছি, টিকিটটা মানে আমাকে পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ করেছে, আমি গেটে দেখানোর সময় আমি দিলাম আমি তো আগরতলা যাচ্ছি। তো আমি আর গাড়িতে আসার সময় ভিডিও করেছি, এগুলোকে আমি এডিট করিনি, ঠিক আছে। এবার আমার বাড়ি হচ্ছে হরিনাভি সোনারপুর, সেটাকে অনেকে কলকাতা মনে করে, অনেকে মনে করে না। এবার এখন যদি কেউ বলে যে আমি কলকাতা যাচ্ছি বলে, যদি ধরো বারুইপুর চলে গেল, ডায়মন্ড হারবার চলে গেল, তাতে কি তার মাথা কেটে দেবে নাকি? মানে বুঝি না কেন একটা কথা বলেছে সেই নিয়ে সমানে কিছু মানুষ আর 2বার শো করলো, 3বার শো করলো, এখনো নাকি কি আসামকে ত্রিপুরা বলছে। আরে ভাই আমি তো যাচ্ছি, আমি মানে ত্রিপুরাতে শো বলো বা আসামে শো বলো, আমি এই নিয়ে টোটাল 3বার করেছি। আমি মানে এরকম তো না যে সব জায়গা জেনে গেছি, সব চিনে গেছি। আমাকে যেমন বলা হয়েছে আমি সেটা বলেছি, মিস্টেক হয়েছে, সবারই একটা মিস্টেক হয়েছে, সেটা নিয়ে এত মানে যাই করো না কেন তোমাদের একটা মানে এখন ঝামেলার মধ্যে আমাকে ফেলতেই হবে। এমনিতে নিজের লাইফে ঝামেলা নিয়ে পারছি না, আবার তার মধ্যে ঝামেলার মধ্যে ফেলতে হবে। একটা মানুষ নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছে, সেটা তো কারোর ভালো লাগছে না। কেন সে হাসি খুশিতে রয়েছে, কেন সে কান্নাকাটি করছে না, কেন সে মানে সবকিছুর জন্য কাঁদছে না। তোমাদের সব মানে কিছু মানুষের সব কিছুতে সমস্যা হচ্ছে। ভাই আমি তো আমার কাজই করছি, আমি তো কাজ নিয়ে রয়েছি, কাউকে তো কাঠি করছি না, তাহলে এত সমস্যা কিসের? কাজই করছি আমি, যেটা এতদিন করেছি সেটা করছি। হ্যাঁ মাঝে কিছুদিনের জন্য কাজ বন্ধ ছিল, এখন আমি আবার নর্মাল লাইফ লিড করার চেষ্টা করছি, কাজ করছি, আমি কাজের মধ্যে রয়েছি, তাতে এত সমস্যা কিসের বুঝতে পারি না। অদ্ভুত একটা কি না, আমি ত্রিপুরাকে আসাম বলেছি, কি করব মানে তার জন্য কি করা উচিত আমি সেটা বুঝতে পারছি না। এত ঝামেলা কিসের তার জন্য? এনিওয়েজ, ওমা ওটা কি সুন্দর দেখতে, দেখো এটা হলুদ শাড়ি, মেয়ে নয় মাসি না? সুন্দর দেখতে না, সুন্দর দেখতে। যাই হোক, ওকে, তো ফাইনালি হচ্ছে আজকে প্রায় একদিনেরও বেশি পরে বাড়িতে ঢুকবো। এদিকে আমি এখন খবর পেয়েছি আমার এক ভাই বিয়ে করে চলে এসছে, মানে ভাইয়ের এক বন্ধু। আমি ভীষণ এক্সাইটেড কত করে বাড়ি যাবো আর দেখবো। না বিয়ে করতে যাচ্ছে না, হঠাৎ করে বিয়ে করতে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, বেশ ভালো খবর। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমি এই যে শ্যুটটার জামা কাপড়গুলো সব নিজে বানাবো, একটু অন্যরকম করে বানাবো। এবার রেডি হয়ে গেলে তোমার লুকটা দেখাবো, দাঁড়াও। আমার 2-1 দিনের মধ্যে শ্যুট আছে, তো একটু ডিফারেন্ট স্টাইলের, পুরোনো রেট্রো স্টাইলের জামা কাপড় বানাবো। তো রেডি হয়ে গেলে তারপরে আমি পুরো লুকটা শেয়ার করবো। টাটা।